ওয়েলকাম টু চ্যানেল প্রদীপ@জিও। আজ আমি আলোচনা করব নবম শ্রেণীর দ্রাঘিমা নির্ণয়ের যে অঙ্কগুলি আছে তার যে সূত্রগুলো তার ব্যাখ্যা নিয়ে। দ্রাঘিমা নির্ণয় এক্ষেত্রে দুটো স্থানের স্থানীয় সময় দেওয়া থেকে, দুটি স্থানের মধ্যে একটি স্থানের দ্রাঘিমা দেওয়া থেকে এবং আরেকটি স্থানের দ্রাঘিমা বের করতে হয়। সেই দ্রাঘিমা নির্ণয়ের জন্য কতগুলি স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। প্রথম যে স্টেপ 1, সেখানে করতে হবে স্কেচ অঙ্কন। অর্থাৎ যে অঙ্কটি দেওয়া থাকবে তার যে তথ্য তার উপর ভিত্তি করে একটি স্কেচ অঙ্কন করে নিতে হবে। মনে রাখতে হবে যে অতিরিক্ত সময় অর্থ সেই স্থানটি পূর্ব দিকে এবং কম সময় অর্থ সেই স্থানটি পশ্চিম দিকে অবস্থিত। অর্থাৎ সূর্য যেহেতু পূর্ব দিকে ওঠে, তাই যে স্থানের স্থানীয় সময় বেশি থাকবে সেটি পূর্ব দিকে এবং যার স্থানীয় সময় কম থাকবে সেটি পশ্চিম দিকে অবস্থিত হবে। এই তথ্যের ভিত্তিতে একটি স্কেচ অঙ্কন করে নিতে হবে। দেখি স্কেচটি কি করে অঙ্কন করতে হয়। এখানে একটা অঙ্ক দেওয়া আছে। নিউ ইয়র্ক 74° পশ্চিম, দুপুর 12টায় রেডিওতে সম্প্রচারিত একটি বিশেষ সংবাদ বুলেটিন কোন স্থান থেকে রাত্রি 8টায় শোনা গেল। স্থানটি দ্রাঘিমাগত। অর্থাৎ যে স্থানে দ্রাঘিমা দেওয়া আছে সেটা হচ্ছে নিউ ইয়র্ক 74° পশ্চিম, সেখানকার স্থানীয় সময় দুপুর 12টা এবং যে স্থান থেকে শোনা যাচ্ছে সেই স্থানটির স্থানীয় সময় রাত্রি 8টা। অর্থাৎ এখানে দুপুর 12টা আর রাত্রি 8টা, এই যে দুপুর 12টা রাত্রি 8টা, এই দুটো সময়ের মধ্যে সব থেকে বেশি হচ্ছে রাত্রি 8টা। এই সময়টাই বেশি। অর্থাৎ নির্ণেয় যে স্থানটা, অর্থাৎ যে স্থানে দ্রাঘিমা বের করতে বলেছে সেই স্থানটি পূর্ব দিকে অবস্থিত হবে। কার পূর্ব দিকে? নিউ ইয়র্ক 74° পশ্চিম, এটির পূর্ব দিকে। এই ভিত্তিতে আমাকে থেকে একটা স্কেচ অঙ্কন করে নিতে হবে। স্কেচটা এরকম। প্রথমে একটা সরলরেখা টেনে নেবো। তারপর যে স্থানে দ্রাঘিমা দেওয়া আছে সেই স্থানটা একটা দাগ দিয়ে সেটার পজিশনটা ঠিক করতে হবে। এরপর যে স্থানে দাগ দেওয়া আছে, অর্থাৎ যেটা আমার দ্রাঘিমা আছে সেটা হচ্ছে নিউ ইয়র্ক। আর একটা নির্ণেয় স্থান, তাহলে নিউ ইয়র্কের পূর্ব দিকে সেই স্থানটি এবং সেখানে নিউ ইয়র্কের স্থানীয় সময় দুপুর 12টা এবং নির্ণেয় স্থানের স্থানীয় সময় রাত্রি 12টা। নিউ ইয়র্কের দ্রাঘিমা দেওয়া আছে 74° পশ্চিম এবং নির্ণেয় স্থানের দ্রাঘিমাটি বের করতে হবে। অর্থাৎ এই স্কেচটি অঙ্কন করে নিলে তখন আমাদের এই অঙ্কটা এই স্কেচের মধ্যে চলে এলো অতি সংক্ষেপে। পরের যে স্টেপটা আছে, স্টেপ 2, সেখানে আছে সময়ের পার্থক্য নির্ণয়। অর্থাৎ দুটি স্থানের যে স্থানীয় সময় দেওয়া থাকবে সেই স্থানীয় সময়ের পার্থক্য বের করতে হবে। সেক্ষেত্রে বেশি সময় থেকে কম সময় বিয়োগ করতে হবে। আর একটা জিনিস ফলো করতে হবে যে বেশি সময়ের অঙ্ক রাশি কম হলে তার সাথে 12 ঘন্টা যোগ করতে হবে। অনেকটা সে রেলের সময় সারণীর মতো। অর্থাৎ 24 ঘন্টা হিসাবে টাইমটা করে নিতে হবে, তা না হলে বিয়োগটা করতে সমস্যা হবে। দেখা যাক কি করে সময়ের পার্থক্য নির্ণয় করতে হয়। এখানে স্কেচটা প্রথমে নিয়ে নিচ্ছি। এখানে দুপুর 12টা আছে আর রাত্রি 8টা আছে, তাহলে স্থানীয় সময় কোনটা বেশি? রাত্রি 8টা। আর কম হচ্ছে দুপুর 12টা, তাহলে বিয়োগ করতে হবে রাত্রি 8টা বিয়োগ দুপুর 12টা। এবারে রাত্রি 8টা এর অঙ্ক রাশি 8 আর এর অঙ্ক রাশি 12, দুপুর 12টার অঙ্ক রাশি 12। অর্থাৎ রাত্রি 8টা যদি ট্রেনের টাইমে কনভার্ট করা হয়, যে রেলের যে সময় চলে সময় সারণী অনুসারে, সেটা 12 যোগ করে নিলে 8 আর 12 20 ঘন্টা হয়ে যায়। বিয়োগ দুপুর 12 ঘন্টা, অর্থাৎ 8 ঘন্টা। এটাকে যদি মিনিটে কনভার্ট করা হয়, 8 গুণিত 60 মিনিট, 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 8 ঘন্টা 8 × 60 মিনিট সমান 480 মিনিট। অর্থাৎ দুটি স্থানের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য বেরোল 480 মিনিট। অর্থাৎ স্টেপ 1-এ স্কেচ অঙ্কন করা হলো, স্টেপ 2-এ সময়ের পার্থক্য নির্ণয় করা হলো। এরপর চলে যাব স্টেপ 3-তে। স্টেপ 3-তে বের করতে হবে সময়ের পার্থক্য থেকে দ্রাঘিমার পার্থক্য নির্ণয়। এক্ষেত্রে করতে হবে যে 4 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় 1 ডিগ্রি এবং 4 সেকেন্ড সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় 1 মিনিট। স্থানীয় সময় যে নির্ণয়ের ক্ষেত্রে যে এটা লেখা হতো যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট, এটা একটু ঘুরিয়ে নিতে হয়। তার কারণ এখানে যেহেতু স্থানীয় সময়টা দেওয়া থাকে এবং দ্রাঘিমাটা বের করতে হয়, তাই স্থানীয় সময়টা বাঁ দিকে থাকে এবং দ্রাঘিমাটা ডান দিকে থাকে, অর্থাৎ দ্রাঘিমাটা প্রয়োজন বলে। সেই জন্য যা শুধু ঘুরিয়ে লেখা যে 4 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় 1 ডিগ্রি। এটা কি করে হয় একটু দেখে নিই। দুটি স্থানের মধ্যে সময়ের পার্থক্য ছিল 480 মিনিট। অর্থাৎ 480 মিনিটের জন্য ও কত ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য হবে?
সেটা উইকিং নিয়মে করতে হবে। 4 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি, তাহলে 1 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হবে 1/4 ডিগ্রি, এবং 480 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হবে 1/4 ইন্টু 480। 4কে 480 দিয়ে কাটলে 120 হয়, অর্থাৎ দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য হলো 120 ডিগ্রি। এরপরে যে স্টেপ, সেটা হচ্ছে দ্রাঘিমা নির্ণয় করতে হবে। এখানে প্রদত্ত স্থান এবং নির্ণয় স্থান, এই দুটি স্থান পরিষ্কার করতে হবে। প্রদত্ত স্থান মানে যে স্থানটি দ্রাঘিমা দেওয়া আছে সেটি হচ্ছে প্রদত্ত স্থান, এবং যে স্থানটি দ্রাঘিমা বের করতে হবে সেটি হচ্ছে নির্ণয় স্থান। এবারে প্রদত্ত স্থানটি যদি পূর্ব গোলার্ধের অবস্থিত হয় তাহলে আহ, এর দুটো নিয়ম ফলো করতে হয়। অর্থাৎ নির্ণয় স্থানটি যদি পূর্ব দিকে অবস্থিত হয়, অর্থাৎ পূর্ব গোলার্ধের পূর্ব দিকে যদি হয় তাহলে যোগ করতে হয়, এবং নির্ণয় স্থানটি যদি পশ্চিম দিকে হয় তাহলে বিয়োগ করতে হয়। এটা একটু স্কেচটা দেখলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে। এখানে দুটো স্থান আছে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে বাংলাদেশ। ভারত এটা হচ্ছে পূর্ব গোলার্ধে অবস্থিত, যার দ্রাঘিমা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এই ক্ষেত্রে বাংলাদেশের দ্রাঘিমা যদি বের করতে হয় তাহলে এটা কি হচ্ছে, পূর্ব গোলার্ধের পূর্ব দিকে বাংলাদেশ অবস্থিত। এখানে আমাকে স্কেচটা ভাবতে হবে যে পূর্ব গোলার্ধের পূর্ব দিকে, অর্থাৎ এই দিকে আহ, পূর্ব দিকে যত এগোতে থাকবো তত আমার দ্রাঘিমা বেড়ে বেড়ে যাবে। এখানে যে 180 ডিগ্রি পূর্বতে লাস্ট হবে, তাই পূর্ব গোলার্ধের পূর্ব দিকে ক্ষেত্রে আমার দ্রাঘিমা যোগ করে দ্রাঘিমা বের করতে হয়। এবার যদি পূর্ব গোলার্ধ ভারত 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, এটা যদি পাকিস্তানের দ্রাঘিমা বের করতে বলে তাহলে এটা পাকিস্তান যেহেতু ভারতের পশ্চিম দিকে অবস্থিত, এক্ষেত্রে দ্রাঘিমার পার্থক্য বের করার জন্য আমাকে বিয়োগ করতে হবে। তার কারণ যত আমি পূর্ব গোলার্ধের পশ্চিম দিকে যাব, এসে আমার গ্রিনিচ অর্থাৎ 0 ডিগ্রিতে শেষ হবে পূর্ব গোলার্ধটি, তাই সেক্ষেত্রে দ্রাঘিমার পার্থক্য বের করতে হলে আমাকে বিয়োগ করতে হচ্ছে। এরপর আসবো প্রদত্ত স্থানটি পূর্ব গোলার্ধের হলে এই নিয়মটি ফলো করতে হবে। প্রদত্ত স্থানটি যদি পশ্চিম গোলার্ধের হয় তাহলে এই নিয়মের ঠিক বিপরীত নিয়ম হয়ে যাবে। অর্থাৎ নির্ণীয় স্থানটি যদি পূর্ব দিকে হয় তাহলে বিয়োগ করতে হয়, এবং নির্ণীয় স্থানটি যদি পশ্চিম দিকে হয় তাহলে যোগ করতে হয়। এই নিয়মটা একটু দেখবো। দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য বেরিয়েছিল 120 ডিগ্রি। এখানে নিউ ইয়র্ক আর নির্ণীয় স্থান, এই দুটো স্থানের দ্রাঘিমার পার্থক্য ছিল 120 ডিগ্রি। এবারে নিউ ইয়র্ক হচ্ছে পশ্চিম গোলার্ধে অবস্থিত, এবং পশ্চিম গোলার্ধের পূর্ব দিকে নির্ণীয় স্থান অবস্থিত। এবারে পশ্চিম গোলার্ধের পূর্ব দিকে, এক্ষেত্রে পশ্চিম গোলার্ধের থেকে যত আমি পূর্ব দিকে এগিয়ে যাব তত আমার কি হয়, দ্রাঘিমা কমে কমে এসে 0 ডিগ্রিতে শেষ হবে, তারপর আবার পূর্ব গোলার্ধের শুরু হয়ে যাবে। সেই জন্য কি হয়, নির্ণীয় স্থানের দ্রাঘিমা বের করতে গেলে এখানে আমার বিয়োগ করতে হয়। এখানে নিউ ইয়র্কের দ্রাঘিমা ছিল 74 ডিগ্রি পশ্চিম, সেখান থেকে 120 ডিগ্রি যে দ্রাঘিমার পার্থক্য, সেই জন্য 120 ডিগ্রি মাইনাস করলে আসে -46 ডিগ্রি। অর্থাৎ 120 ডিগ্রি থেকে 74 ডিগ্রি বিয়োগ করতে হয়, এবং মাইনাসের সিম্বল বা মাইনাসের ফিগার যেহেতু বড়, সেই জন্য মাইনাস চিহ্নটা বসে। -46 ডিগ্রি পশ্চিম মানেই হচ্ছে 46 ডিগ্রি পূর্ব। এটা অনেকটা সেই বীজগণিতের লাভ ক্ষতি অঙ্কের মতো। অর্থাৎ যেমন আমরা হিসেব করি যে কোনো জিনিস বিক্রি করে যদি 5 টাকা ক্ষতি হয়, তাহলে সেক্ষেত্রে যদি বলা হয় যে কত টাকা লাভ হয়েছে, সেখানে -5 টাকা লাভ হয়েছে, এটা বলতে হয়। আবার যদি কোনো লোক উত্তর দিকে 10 কিলোমিটার যায়, যদি বলা হয় সে কতটা দক্ষিণ দিকে গেছে, তাহলে সেক্ষেত্রে -10 কিলোমিটার দক্ষিণ দিকে বলতে হয়। এটা সেই বীজগাণিতিক নিয়মের মতো। অর্থাৎ -46 ডিগ্রি পশ্চিম মানেই হচ্ছে 46 ডিগ্রি পূর্ব। আমরা এক নজরে দেখে নেবো যে দ্রাঘিমা নির্ণয়ের যে অঙ্কটি করতে হয় তার যে স্টেপ গুলো, সেগুলো। প্রথম স্টেপ হচ্ছে স্কেচ অঙ্কন, অর্থাৎ আমাদের যে তথ্যটা থাকবে সেই তথ্যের ভিত্তিতে আমাকে একটা স্কেচ অঙ্কন করে নিতে হবে, এবং জায়গা দুটোর পজিশন ঠিক করে নিতে হবে মোটামুটি। এরপর স্কেচ অঙ্কনের পর আমাদেরকে সময়ের পার্থক্য নির্ণয় করতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে অতিরিক্ত সময় থেকে কম সময় বিয়োগ করতে হবে, এবং অতিরিক্ত সময়ের অঙ্ক রাশি যদি কম হয় তাহলে 12 ঘন্টা যোগ করে বিয়োগ করতে হয়। এরপর আসছে সময়ের পার্থক্য থেকে দ্রাঘিমার পার্থক্য নির্ণয়। এটা উইকিং নিয়মের সাহায্যে বের করে নিতে হচ্ছে। স্টেপ করে আসছে দ্রাঘিমা নির্ণয়। এই জায়গাটা যথেষ্ট জটিল একটু, এই জন্য এই জায়গাটা খুব সাবধানে মনে রাখতে হবে, এবং তা না হলে অঙ্কটা ভুল হয়ে যায়। সবশেষে প্রদীপ @জিও চ্যানেল পক্ষ থেকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং ভিডিওটি যদি নতুন দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে করে নতুন ভিডিও এলে আমরা সকলেই আগে নোটিফিকেশনটি পেয়ে যাও।